তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে হলো পঞ্চম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট বোর্ড এবং পিন্টক্রিয়েট। এটা হলো আজকের আমাদের ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা আজকে খুব ভালো মতো আগে বুঝে নিব, ঠিক আছে, যে আমরা কি কি ক্লাস আর কি কি কোন জায়গায় কি কি যাচ্ছি। আমরা মেবি আমি একটু আপনাদের আবার চ্যাট একটু অন করে নিচ্ছি। আমরা তো গত ক্লাসে খুব ভালো মতো জেনে নিয়েছিলাম আমরা পিন ডিজাইনের যে কোনটার কি কি সাইজ, এটা কিন্তু আমরা গত ক্লাসে সুন্দর মতো ক্লিয়ার হয়েছিলাম, তাই না? আমরা সুন্দর মতো আজকে ক্লিয়ার, গত ক্লাসে ক্লিয়ার হয়েছিলাম। আজকে আমরা কি করব? আজ কিন্তু আমরা পেনটি ডিজাইন করব, ঠিক আছে? আজকে কি করব? আমরা পেনগুলো ডিজাইন করব। ওকে, আমরা সেটাতে ওকে। তো আজকে আমরা ফার্স্টে আমরা কি কোন জায়গায় কি করছি আমরা সুন্দর মতো আমি একটু নোটপ্যাডে লিখে নেই। তো এটা আমরা নোটপ্যাডে কেন লিখে নিচ্ছি? কারণ আমার স্টুডেন্টদের একটা বড় সমস্যা হয় কি, স্যার আমি নেক্সট ডে কোথায় যাচ্ছি, বাম দিকে যাচ্ছি ডান দিকে যাচ্ছি, আমাদের ঠিক থাকে না, ঠিক আছে? তো আমি আপনাকে সুন্দর মতো বলে দেই আমি কোথায় কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো আমরা স্টেপস গুলো একটু লিখে নিই বা বুঝে নিই আমি কোথায় কোথায় যাচ্ছি। তো ফার্স্টে আমরা কোথায় যাব? আমরা কোন প্রোডাক্ট দিয়ে কাজ করব সেটা নিয়ে আমরা রিসার্চ করব, ঠিক আছে? তো সেটা আমাদের যে কোনো প্রোডাক্টই হতে পারে, এটা হতে পারে, অনেকে কিন্তু সিপিএম মার্কেটিংও করেন। তো সেটাও কিন্তু আপনার প্রোডাক্টের রিসার্চ থাকতে পারে, ঠিক আছে? তো যে কোনো বিষয়ের উপরই আপনি প্রোডাক্ট করতে পারেন। তো কি করবেন? ফার্স্টে আমরা প্রোডাক্টটা রিসার্চ করব। তো এটা আমরা প্রোডাক্ট নিলাম, এটা হলো আমাদের ফার্স্টের বিষয়, আমাদের প্রোডাক্ট নিতে হবে। তারপর আমরা কি করব? আমরা প্রিন্ট ক্রিয়েট করব। তো এই যে পিনটা ক্রিয়েট করব, অবশ্যই এই পিনটা হবে আমাদের একটা পিকচার। তো এই যে পিন ক্রিয়েট করছি, এই পিন ক্রিয়েট করব, এটা আমাকে বলেন তো এই পিনটা আমরা কোথায় ক্রিয়েট করব? কেউ কি আমাকে বলতে পারেন? কারো কোনো গেস আছে এই পিনটা আমরা কোথায় ক্রিয়েট করতে পারি? এই যে ছবিটা আমরা কোথায় ক্রিয়েট করব? জাস্ট চ্যাটে লেখেন। ওকে, আমাদের সুহা আপু বলেছেন, বাকিরা ওকে, তাহলে ভেরি গুড, আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তো আমরা এই পিনটা ক্রিয়েট করব আমরা ক্যানভাতে, ঠিক আছে? তো ক্যানভাতে ক্রিয়েট করার পরে আমরা ক্যানভা থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে? তো আমরা এটা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, আমরা ক্যানভাতে ডাউনলোড করব। এবং আমাদের যদি কারো কোনো সমস্যা থাকে, স্যার এটার সাইজ কত, আমরা মোটামুটি কিন্তু সবাই জানি। আমি তারপর এখানে দিয়ে রাখি যে আমাদের সাইজ হলো হাইট হলো 1500, 1000 × 1500, 1000 × 1500 মেবি। হাইটটা বড় এবং ওয়েটটা ছোট, ঠিক আছে? 1000 × 1500 px এর আমরা ওখানে গিয়ে এই আমার মনে পড়ে, আমার অলওয়েজ মুখস্থ থাকে না, আমি জাস্ট দেখলেই মনে পড়ে, ঠিক আছে? তো এটা আমরা সাইজটা পেলাম, দেখলে আমরা মনে করতে পারবো। তারপর আমাদের কাজ কি? আমাদের পিনটা ক্রিয়েট করার পর আমরা কোথায় আসব? আবার ব্যাক টু পি ইন্টারেস্ট, ঠিক আছে? কি জন্য আসবো? আমার পিনটা যে রেডি করেছি এটা তো আমার আবার পি ইন্টারেস্টে আসতে হবে। আসার পরে আমরা কি করব? আমরা গত ক্লাসে জেনেছি আমরা পিনটা দেওয়ার আগে আমাদের পিন বোর্ড ক্রিয়েট করতে হবে। তার মানে কি? ক্রিয়েট এ পিন বোর্ড। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা তো নেই, পিন বোর্ড ক্রিয়েট করতে হবে। এর সাথে পিন বোর্ড ক্রিয়েট করার পরে এটার আমার ইনফো দিতে হবে, মানে এডিট করতে হবে, প্লাস এর ইনফো গুলো দিতে হবে। মানে এটা সম্পর্কে আমার রিসার্চ করে আমার প্রোডাক্টের এই যে পিন বোর্ড কাকে বলে, কত প্রকার কি কি, এটা কিসের পিন বোর্ড, এগুলো আমার ডিসক্রিপশন গুলো দিতে হবে। ওকে, এরপরে আমরা কি করব? আমরা যে ডাউনলোডেবল যে পিনগুলো আছে এগুলো কি করছি? আমরা আপলোড করছি, তাই না? আপলোড পিন,
এই পিনগুলো আমরা কোথা থেকে আপলোড করছি? আমাদের পিসিতে বা মোবাইলে আমরা যে পিনগুলো ডাউনলোড করে নিয়েছিলাম ক্যানভা থেকে, সেগুলো আমরা পিন কি করছি? আপলোড করছি। কোথায়? পিন বোর্ডের মধ্যে, তাই না? আপলোড পিন টু আমাদের পিন বোর্ড। এবং আমরা এরপরে কি করছি? পিনের ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি। তারপর আমরা কি করছি লাস্টে? আমরা জাস্ট ফাইনালি ওই একসাথে আমরা পিনটা পোস্ট করছি। বলেন তো, আমরা যে এইটুকু লিখলাম, আমরা আজকের ক্লাসে কি কি করছি, কাদের মনে হয় স্যার আমি এখনো ক্লিয়ার না? স্যার, আমি বুঝতে পারছি না। আমরা একবার ক্যানভাতে যাচ্ছি, একবার প্রোডাক্টে যাচ্ছি, একবার স্যার আপনি ইনফোনিতে যাচ্ছেন, এগুলো আমার স্যার মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে এখনই চলে গেল। এরকম কি কোনো স্টুডেন্ট আছে আমার? ওকে, আমরা বুঝতে পারছি যে প্রোডাক্ট আগে রিসার্চ করবো। আমরা যে কোনো কিছু প্রোডাক্ট নিতে পারি। আমরা ফার্স্টে ধরেন যে আমার যেহেতু এখনো অর্ডার কি আমার আমার ফাইবার অ্যাকাউন্টটা রিসেন্টলি ফ্ল্যাগ হয়ে গেছে, নতুন একটি অ্যাকাউন্ট করব আমি। তো এখন যেহেতু আমার একটা ক্লায়েন্ট নেই, তো আমরা যে কোনো প্রোডাক্ট নিব। ঠিক আছে? তো আপনারা বলেন, আমরা অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিই। তো আমরা লিপস্টিক নিব, নাকি আমরা মেকআপ বক্স নিব, নাকি আমরা ইয়ারফোন নিব, নাকি আমরা যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিব? আপনাদের কি ইন্টারেস্ট দেখতে? কি টাইপের প্রোডাক্ট ইন্টারেস্ট দেখতে? তো আমাদের লামিয়া আপু বলছেন মেকআপ বক্স। সবাই বলেন। আমি সবার ইয়ে নিব। বিপ্লব ভাইয়া বলছেন লিপস্টিক। সবাই বলেন, সবাই বলেন। এখানে কোনো কিন্তু আমরা যে কোনো কিছু নিয়ে আমরা দেখতে পারি। সাথী আপু বলছেন নিয়ে টি শার্ট। টি শার্ট আমরা এরকম জিনিস খুবই কম চলে। আমরা দেখি হেডফোনস, হেডফোন চলে। জুয়েলারি আইটেম চলে না। ফুড আইটেম খুবই কম। ইসে চলে, আসে ফুড আইটেম তো চলে। এসি, এসি কেন চলবে আমাদের ইন্টারেস্টে? বিউটি প্রোডাক্টস তো আছে। বিউটি প্রোডাক্টস মধ্যে কোনটা আমাকে বলেন? লিপস্টিক, লিপস্টিক আমরা বেশি পেয়েছি, মেকআপ বেশি পেয়েছি, হেডফোনস থার্ডে আছে। মেহেদি, মেহেদি তো বাংলা, বাইরের দেশে খুব কম চলে। হুডি, হুডি তো কখনো দেখিনি ওরকম। যাই হোক, আমরা তো ইয়ারফোন, ফোন চলে। হ্যাঁ, যদি আমাদের ক্লায়েন্ট থাকে, আমাদের একটা লিঙ্ক দরকার, তো এই জন্য আমরা অ্যামাজন দেখছি। অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করবেন তারা আর কি করতে পারেন? ওয়াচ, ওয়াচ, ওয়াচ হয়নি, অনেক গরম, তাই এসি। ও, আই কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য এসি থিং। তো আমরা মেকআপ আইটেম, ইলেকট্রনিক্স, ক্যানভা প্রো পাবো। স্যার, মেয়েদের প্রোডাক্ট দিন। ওকে, মেয়েদের প্রোডাক্ট যদি আমরা চাই, তো ইলেকট্রনিক প্রোডাক্ট। আপনি কি ছেলেদের প্রোডাক্ট দেখছেন নাকি মেয়েদের প্রোডাক্ট বেশি? কিরমিশ, শাড়ি, শাড়ি তো ওরকম আমরা দিতে পারবো না। শাড়ি ওরকম দিলে বাইরের দেশে মানুষ কি পছন্দ করবে? মেয়ে শাড়ি, মেকআপ দেন। সানগ্লাসেস, সানগ্লাসেস আমরা অনেক দেখেছি, সানগ্লাসেও তো আমরা দিতে পারি। স্কিন কেয়ার টাইপস, স্কিন কেয়ার টাইপস, হ্যাঁ ওটাও দেওয়া যায়। সবাই বলেন, বলেন। সানগ্লাস। সবাই একটা জিনিসের মধ্যে আটকাই, একটা জিনিসের মধ্যে আটকাই। সবাই ইয়ে না হয়ে একটা জিনিসের মধ্যে আটকাই। ফেস ওয়াশ। আমরা তাহলে তাহলে আমি কয়েকটা জিনিস ঠিক করি, ঠিক আছে? তারপর আপনারা ভোট করেন। আমরা যে করে দেখলাম, ফার্স্টে আমরা কি দেখলাম? যে লিপস্টিক কয়েকজন বলেছেন, মেকআপ বক্স বলেছেন, ঠিক আছে? তারপর আমরা দেখেছি ফেস ওয়াশও বললেন, মানে যে এই টাইপের প্রোডাক্ট গুলাও দেখেছি, ক্রিম টাইপের প্রোডাক্ট। তারপরে আমরা কি পেলাম? সানগ্লাসও দেখলাম। আবার ইলেকট্রনিক্স মানে হেডফোন বা ফোন,
হেডফোনও আমরা দেখলাম। এই চারটা থেকে সবচেয়ে বেশি আমরা কি জান শুও দিয়ে দিলাম। এই কয়টা কিন্তু আমরা পেলাম, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আমরা একটা, ওকে একজন ঘুরিয়েও বলেছে, আমরা ওয়াচও নিলাম। বিবি প্রোডাক্ট আমরা আপাতত না রাখি, এই কয়টা আমরা আপাতত রাখি। এখান থেকে আমরা একটা সিলেক্ট করি, ঠিক আছে। দ্রুত সিলেক্ট করি, আমাদের অনেকক্ষণ সময় হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে অলরেডি। তো বেশিরভাগ কিন্তু মেকআপ বক্স বলছেন নাকি, মেকআপ বক্স সবাই বলছেন বেশি। ঠিক আছে, আমরা মেকআপ বক্স নিয়ে কিছু, ওকে লিপস্টিক আর মেকআপ বক্স। ওকে আমি এখানে মেকআপ বক্স বেশি দেখছি। ঠিক আছে, ওকে আমরা মেকআপ বক্সে যাই। মেকআপ বক্স একটু টিপি। ওকে আমরা মেকআপ বক্স বেশি দেখছি, ঠিক আছে আমরা মেকআপ বক্সে যাই। ওকে আমরা মেকআপ বক্স পাচ্ছি, আর সানগ্লাস পাচ্ছি, আর লিপস্টিক পাচ্ছি। তাহলে আমরা তিনটা পেয়েছি। আর হেডফোন। ওকে মেকআপ বক্স, ওকে মেকআপ বক্স। তো মেকআপ বক্সে যদি আমরা যাই, আমরা গুগলে যাব, ঠিক আছে। আগে আমাদের প্রোডাক্ট দেখতে হবে। অ্যামাজনে যাই। আমরা জাস্ট যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে। এই প্রোডাক্টটা কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং পেজও হতে পারে। বিষয়টা ক্লিয়ার হয়েছি? আমি এখন আপনাদের ইয়েটা অফ করে দিই। এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। এই লিঙ্কটা আপনার ডিজিটাল মার্কেটিং পেজে হতে পারে, ক্লিয়ার? বিষয়টা আমরা ক্লিয়ার, ওকে। ওকে তাহলে ডিজিটাল মার্কেটিং পেজে হতে পারে। তো আমরা মনে করি মেকআপ বক্সে আমরা যাই। এখন আমরা যখন একটা মেকআপ বক্স দেখবো, তখন মেকআপ বক্সে একটু সমস্যা যেটা হয়, বেশিরভাগই খোলা থাকে, ঠিক আছে। তো এখান থেকে বের করা একটু সমস্যা হয় আমাদের। তো কোনটা নেই কোনটা নেই, মেকআপ বক্স সম্পর্কে আমার ধারণা জিরো। তো আমরা এটা নেই, ঠিক আছে। মেয়ে মানুষ আছে, কোনটা এগুলো নেই। এগুলো দেখে যদি কয়জন ক্লিক টিক করে, ঠিক আছে, তো আমরা এটা নেই। ওকে, দেখি আর কি কি আছে আমাদের। অনেক টাইপের পিকচার আছে দেখতে পাচ্ছি, এটা আমরা নিতে পারি। রিভেল মেকআপ বক্স উইথ, ওকে তো আমরা এটা নিলাম। তো আমরা প্রোডাক্টটা প্রথমে কি করলাম, আমরা সিলেক্ট করলাম। তো আমাদের সিলেক্ট হলো মেকআপ বক্স। ওকে তো আমরা মেকআপ বক্স সিলেক্ট করলাম, তো প্রোডাক্ট আমাদের সিলেক্ট। তো আমরা যখন একটা ইমেজ নিব, আমাদের প্রোডাক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে কিন্তু সেভ ইমেজ করতে পারি। সেভ ইমেজ করে নিয়ে নিলাম। নিয়ে আমরা এটাকে সেভ করে নিব। এখন আমরা যারা মোবাইলে আছি তাদের একটা সমস্যা পড়বেন। সেটা কি, আপনারা যতই ক্লিক করেন না কেন, এটা কিন্তু সেভ করতে পারবেন না। আমরা ক্লিয়ার হয়েছি? মোবাইলে কি সমস্যায় পড়বো, এটা সেভ করতে পারবো না। কেন সেভ করতে পারবো না, আমরা রাইট সাইডে ক্লিক করলে কিন্তু এই অপশনটা পাবো না, রাইট সাইড অপশনটা নেই। তাহলে বলেন তো আমরা কিভাবে ছবি নিতে পারবো? আমরা কি স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে। ওকে ডাউনলোড করা যায়, ওকে তাহলে আর তো ভালো। যদি আমরা তাও করতে না পারি, তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে। যদি আমরা, ওকে, যদি না পারি তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে নিব। থ্যাংক ইউ খাদিজা ইসলাম আপু। আপু বলেছেন যে এটা করতে পারেন। আমি করতে পারি। যদি না করতে পারেন তাহলে কি করবেন, এটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমরা এটাকে সেভ ইমেজেস করে নেই। আমি এটা এখানে ডাউনলোড করে নিচ্ছি। অনেক স্টুডেন্ট বলে করা যায় না, তাই আমি তাদেরটা বলে দিচ্ছি। কিন্তু এই যে ফাইলটি, এটি, এই উইন্ডোটি কিন্তু আমরা কাটবো না। এই উইন্ডো দিয়ে আমাদের অনেক কাজ আছে। আমরা এখন গুগলে যাচ্ছি। গুগল থেকে আমরা একটু ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে একটু ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার কেন নিচ্ছি,
এটার পিছনে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা আমাদের একটু পরে দরকার পড়বে। ঠিক আছে, এটা আমাকে কেটে দিয়ে দরকার নেই আমার এটা। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা আমাদের একটু পরেই লাগবে, আমরা আগে থেকে করে রাখি তাহলে আমাদের কাজ কমে যাবে। তো আমার স্টুডেন্টরা দেখতে দেখতে পারলেন কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো আশা করি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে করা যায় এটা আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি। তারপর ডাউনলোড করে আমরা ডাউনলোড করে নিব। ওকে, এরপর আমরা কোথায় যাব, আমরা ক্যানভাতে যাব। এরপর আমরা ক্যানভাস সাইজে যাব। আমাদের উইথ হবে কত, 1500, এবং হাইট হলো 1000। তাহলেই আমরা পেয়ে যাব আমাদের, সরি, আমাদের উইথ হলো 1000, হাইট হবে 1500। হ্যাঁ, তাহলে উইথ হলো 1000 ইন্টু 1500। ও ঠিকই তো আছে, আমার সাইজ এখানে ঠিক আছে। 1000 ইন্টু 1500 px, তাহলে আমরা দেখতে পাচ্ছি পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট কর্জল অ্যাড বা পিন্টারেস্ট স্ট্যাটিক অ্যাড, একটা দিলেই হবে। যেটা দিবেন একটা দিলেই হবে। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু অনেক টাইপের সাইজ তখন পেয়ে যাব। ঠিক আছে, দেখতে পাচ্ছি। তো আমি এখানে প্রোডাক্ট দিয়ে সার্চ দিই, তখন কিন্তু আমরা আর অনেক টাইপের সাইজ পেয়ে যাব। ওকে, আমার রেজাল্ট কমে গেছে, আমরা একটু আবার এসে যাই। এটাতে না দিয়ে আমরা এটাতে দিব, পিন্টারেস্ট পিন। এটাতে সার্চ রেজাল্ট বেশি আছে, কি জন্য বেশি আসে আমার জানা নেই, কিন্তু সার্চ রেজাল্ট বেশি আসে, দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো কিছু নিতে পারি। আমরা প্রিয়ের মধ্যে ধরেন এটা নিলাম। ঠিক আছে, এইটুকু আমরা ক্লিয়ার, ক্লিক করে যে নিয়েছি এটা, তাহলে আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এরপরে আমরা কি করব, আমরা ফার্স্ট যেটা করব, আমরা এখান থেকে ইমেজটা আপলোড করব। ইমেজটা আপলোড করে নিব। আমাদের ইমেজটা ভুল, আবার ইমেজটা নেই, ডাউনলোডস এর মধ্যে ইমেজটা আছে। দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটা যাচ্ছে না, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি, ডার্ক টাইমের ইমেজ নেই, না ভালো লাগছে না। ওকে, আমরা ইমেজ চেঞ্জ করি। আগে যেটা ছিল ওইটাই মনে হয় ভালো ছিল। এই যে এটা কিসের ইমেজ ছিল, যাই হোক এটাকে আমরা, এবং এই যে আমাদের এটা ভালো লাগছে না আমার, এটা বাদ দিব। এটাকে, আমার এটাই ভালো লাগছে না, তো আমাদের ডিজাইন চেঞ্জ করতে হবে। আমরা এটা নিই, এটা নিই, কারণ আমাদের কালারের সাথে ম্যাচ করবে। এগুলো সব বাদ দিয়ে দিই। এখানে আমরা ইমেজটা দিই, এটা বাদ দিই।
ওকে, তো আমাদের এটা আসলো। এরকম কেন আসলো? এটা দেওয়া যাবে না। আমরা ফ্রেমে যাই। ফ্রেম থেকে একটা ভালো ফ্রেম নেই। আমরা সিম্পল ভাবে এটা থেকে এখানে নিয়ে আসি। ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এটুকু ক্লিয়ার হয়েছি, বলেন তো আমি যেগুলো করলাম, আমি কেন ওই ফ্রেমে কাজ করলাম না, ওই টেমপ্লেটে, এটা ক্লিয়ার হয়েছি। কারণ আমার প্রোডাক্টের সাথে ম্যাচ করছে না। ঠিক আছে। এজন্য আমরা টেমপ্লেটটা চেঞ্জ করেছি। এখন দেখেন আমার প্রোডাক্টের সাথে সবকিছু ম্যাচ করছে, ভালো লাগছে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আমরা এখানে একটু দেখি কি কি আছে। রিভার্সাল মেকআপ উইথ ট্রেন্ড কেস উইথ পোর্টেবল। তো আমরা একটা কাজ করি, এগুলো থেকে আমরা নাম বের করি। তো রিভার্সাল মেকআপ ব্যাগস উইথ এলইডি মিরর। ঠিক আছে। তো এর আবার এলইডি মিরর আছে, তো আমরা রিভার্সেবল রিডেবল এই নামটা নেই। এটা ভালো লাগেনি আমার। আমরা একটু চেঞ্জ করি। ইম্প্যাক্ট একটা আছে, এটা আমরা ব্যবহার রিভেল মেকআপ ব্যাগ। তো এর মধ্যে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। ট্রাভেল মেকআপ ব্যাগ, এলইডি মিরর, এটা একটা খুবই মেকআপ মিরর। ঠিক আছে, আমরা এখানে দিই এলইডি মেকআপ ব্যাগ। এটাকে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি বড় হয়ে গেছে, তো আমরা কি করতে পারি? এটা বড় ছোট করি। এলইডি মিরর, এলইডি মিরর না, আমরা এখানে ট্রাভেলই দিই। ট্রাভেল। এরপর এটাকে আমরা এক জায়গায় আগে রি আর ই ভি এ ইএল। আরেকবার কপি করি। এটা একটা উপায় আছে, সেটা আমি দেখাই, দাঁড়ান। কপি করলাম, মনে করেন আমার এই বানানটা ভুল হয়েছে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমরা এটাকে এক ক্লিক করে বড়াতে দিলাম। এটা কি ক্লিক, এটা কি বুঝতে পারছি? এটাকে যদি ক্লিক করে আমরা এটাকে ছোট হাতের বড় হাতে যেভাবে করতে পারি। ঠিক আছে।
এটাকে আমি কি করতে চাচ্ছি, এটাকে আমি এক লাইনে করব। এই পাশ দিয়ে আমি এক লাইনে করছি। ওকে, আমরা এটাকে এক লাইনে করা ট্রাই করি আর বড় করব। ওকে, আমরা এটা বড় করলাম। এরপরে আমরা কি করতে পারি, এখানে আমরা কি কি আছে দেখি। উইথ লাইট আপ মিরর, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি এটা খুব গায়ে গায়ে লাগা, তো আমরা এটাকে একটু বড় করে দিই, লাইন স্পেসিং। এরপরে আমরা এখানে দিতে পারি amazon.com। এইটাও আমার ভালো লাগছে না, তো আমরা কি করব, আমরা এখান থেকে আরেকটা ফন্ট নিয়ে নিব। LEAGUE, লিগ, লিগ স্পার্টান একটা ফন্ট আছে, এটা আমরা নিয়ে নিই। এখানে আমরা দিতে পারি, ডুপ্লিকেট করি, অর্ডার ইট ফ্রম amazon.com। লাইট আপ মিরর বলতে এলইডি দেওয়া মিরর, ঠিক আছে। এর মধ্যে লাইট মিরর আছে আর কি, তো এটা সেলিং পয়েন্ট না। এখন আমাদের কাজ হলো একটু সুন্দর করা। আমাদের কিন্তু মোটামুটি একটা জিনিসে আসছে। প্রোডাক্ট রিসার্চ হলে যে আমরা প্রোডাক্টটা রিসার্চ করছি, এর মধ্যে কি কি জিনিস আছে, তাই না। অ্যাডজাস্টেবল ড্রাইভারস আছে, মেকআপ ব্রাশ, স্টোরেজ আছে, এগুলো সবকিছু তো আমরা দিতে পারবো না, তাই না। এর মধ্যে সবকিছু আমরা দিতে পারবো এখন? এক জিনিসের মধ্যে এত কিছু তো ঢুকানো আমাদের একটার মধ্যে পসিবল না। কারণ একটার মধ্যে আমরা কত কিছু ঢুকাতে পারি সেটা আমরা আগে দেখবো। এখন কথা হলো, আমরা আস্তে আস্তে চেঞ্জ করব, আমরা আগে এটুকু আসি। এখন কথা হলো অর্ডার, অর্ডার নাও। এখন কথা হলো আমরা কি করব, যে অর্ডার নাও যে আছে এটার মধ্যে আমরা একটা সার্কেল দিব, ঠিক আছে।
তারপর এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে আমরা রেক্টেঙ্গুলার দিব। রেক্টেঙ্গুলার দিতে পারি অথবা সার্কুলার রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার শেপ দিয়ে আমরা একটু সার্চ দিব। সার্চ দিলে আমরা এখানে অনেক টাইপের শেপ পাবো, ঠিক আছে। এখান থেকে অনেক টাইপের শেপ পেতে পারি, এখান থেকেও দিতে পারি, বা রেক্টেঙ্গুলার যদি শেপ দেই, এখানে আমরা অনেক টাইপের শেপ পাবো। রাউন্ডেড কর্নার, রাউন্ডেড কর্নার, রেক্টেঙ্গুলার। ওকে, এখানে শুধু এটা আছে। আরগুলো কোথায় আমাদের? এই যে আমরা পেয়েছি। তো এখন আমরা এটাকে কি করছি, আমরা এটা নিচে দিব। এটাকে আমরা একটু কালো দেই, আর এটাকে আমরা সাদা দিব, পিওর সাদা। সাতটা বেজে গেছে, আমরা এখানে বসে আছি। আর কি করতে পারি? এখনো কিন্তু শেষ হয়নি। এখন আমরা আরো কিছু এলিমেন্ট দিতে পারি, ঠিক আছে। এটা আমার তারপর ভালো লাগছে না, এটা যদি আমরা 2 লাইনে করতে পারতাম বেশি ভালো হতো। 2 লাইনে করতে পারলে ভালো হতো, কিন্তু কাজ করি আমরা, এটাকে আমরা এখানে দিব না। আমরা এটাকে একটা ডুপ্লিকেট করি। এখানে আসবো। তো এই যে উইডটাকে আমরা একটু এখান থেকে একটা ডিজাইন দিই। উইডটার জন্য আমরা একটু ঝামেলায় পড়ে আছি। তো উইডটা আমরা একটা যদি ডিজাইন দিতে পারি, বা এটাকে যদি আমরা কিছু একটা করতে পারি, কারণ আমাদের ডিজাইনের মধ্যে উইডটা হলো একটা, উইড না থাকলে আমরা বুঝতে পারছি এটা কিছু একটা আসে। আমরা এটা কি করি,
এলিমেন্ট থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে আসি। হ্যাঁ, বুঝতে পারছি, সবাই বলছেন যে কালার চেঞ্জ করতে বলছেন, বুঝতে পারছি। এক কালারের জন্য অনেকে বলছেন ভালো লাগছে না। বেন টু ব্যাকওয়ার্ড দিতে পারছি না। না, এটা যদি আমি কালার চেঞ্জ করে দিই তাহলে ভালো লাগবে না এটার সাথে আরো। বলছেন একজন মেরুন কালার দিতে। এটা নিয়ে ব্যস্ত আছি, কারণ এটার সাথে আমার যাচ্ছে না। আমরা এটা বাদ দিই, এটা এখানে থাকুক। আমরা এখান থেকে একটা এলিমেন্ট নেই। এখান থেকে আমরা এলিমেন্ট নেই হলো স্টার। স্টার না তো, ব্যাচ। এখান থেকে আমরা টাইপের ব্যাচ নিতে পারি, তো আমরা একটা ব্যাচ নিই। অবশ্যই কথা আমরা বলবো, দাঁড়ান আমি কথা বলার সুযোগ দিচ্ছি, দাঁড়ান। এটাকে আগে একটু সাইজ করে নেই, আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ, এবার আমরা মোবাইল দিয়েও করতে পারবো। আমাদের লেখা তো পরিষ্কারই দেখা যাচ্ছে, ঠিক আছে, আমাদের লেখা এবং আমাদের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, সুতরাং সমস্যা তো আমাদের নেই এখানে। গোল্ডেন ব্ল্যাক বার দেন, এটা তো আমাদের পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা যদি এখানে আসি আর টেক্সট নেই, যেটা নিয়েছিলাম আমাদের, দাঁড়ান। এখানে শুধু একটা টেক্সট দিব আমরা। উইথ এলইডি মিরর। এটা আমরা আসলো, এটা আমরা বোর্ড ছোট দেই, ক্যানভাস সাইজ চেঞ্জ করে আমরা এটাকে পপিংস দেই।
একটু লাইন স্পেসিংটা কমিয়ে দিই। সরি, লাইন স্পেসিং। কালারটা আমরা দেখি কি দেওয়া যায়। না, এটা কালোই ভালো লাগছে। কালার কালো দিতে চাচ্ছি, কেন কালো আসছে না? কালো আসছে। তো আমরা মোটামুটি দেখলাম যে এটা কিভাবে করা যায়। এটা আসলে অতটা, যতটা আমি সুন্দর চাচ্ছিলাম এরকম হয়নি। আমরা একটু বড় করি এটাকে, বড় একটা ছোট করি। এর সাথে আমরা টেক্সট লেটার স্পেসিংটা বড় করে দিই। ওকে। তো আমরা আপাতত দেখলাম আর কি। ঠিক আছে। এটাকে আরেকটু সুন্দর করতে চাই, তো অতটা সুন্দর আমরা যেরকম চাচ্ছিলাম ওরকম আর কি হলো না আর কি। তো যাই হোক, এটা আমরা মোটামুটি দেখলাম। আশা করি আমরা চালাতে পারবো। ঠিক আছে। আপনার যদি মনে হয় যে স্যার এটা চলবে না, চলবে না, এটা অবশ্যই চলবে। কেন চলবে? আমাদের প্রোডাক্ট যেটা আছে এটা আমরা সুন্দর মতো দিতে পারবো। ঠিক আছে। আমরা যেটা করাতে চাচ্ছি সেটা কিন্তু আমরা সুন্দর মতো বুঝাতে পারছি। ওকে। হতে পারে এটা মানে বেস্ট নাও হতে পারে, কিন্তু এটা আমরা যেটা আর কি দিতে চাচ্ছি সেটা কিন্তু আমরা ভালো মতো বুঝাতে পারছি। ওকে। তো আমাদের বুঝতে পারছি, আমাদের করতে একটু অত বেটার না হতে পারে, কিন্তু আমাদের চলবে। ঠিক আছে। তো আমরা এটাকে আর, এখন কথা হলো স্যার এটা আমাদের তো অনেক সময় লেগে গেল একটা করতে গিয়েই। আমাদের তো স্যার একটা করতে বলবে? তো না, আমাদের কিন্তু একটা করতে বলবে না। তো আমাদের কি করতে বলবে? আমাদের কিন্তু অনেকগুলা করতে বলতে পারে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু হয়েছে। ঠিক আছে। তো এই একটা ডিজাইন দিয়ে আমাদের কি করতে হবে? আমাদের একাধিক কাজ করতে হবে। ঠিক আছে। তো আমরা একটা ডিজাইন থেকে একাধিক ডিজাইন কিভাবে করতে পারবো? আমরা কিন্তু একটু আগে আপনাকে দেখিয়ে দিয়েছিলাম একরকম। ঠিক আছে। তো কিভাবে? আপনার কিন্তু একটা পিন কখনো করতে দিবে না। ঠিক আছে। আপনি কি করতে হবে? লোয়েস্ট, লোয়েস্ট কিন্তু 50 পিনটা করতে হবেই, 50টা পিন। তো আপনার একটা পিন দিয়ে আপনি কিভাবে করবেন? আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় ডুপ্লিকেট পিন। তো আমি যে ডুপ্লিকেট পিনে যদি ক্লিক করি, ঠিক আছে, এইটুকু আমাকে বলেন তো, আমরা যে এইটুকু করেছি এইটুকুতে কারো কোনো সমস্যা তো নেই? আমি কিন্তু খুবই আস্তে আস্তে গিয়েছি। মেবি আমরা যারা মোবাইল ইউজার, পিসি ইউজার, কারো তো সমস্যা থাকার কথা না, তাই না? সবাই তো মোটামুটি বুঝতে পারছি। তো আমরা এখানে কি করেছি? আমরা এখানে জাস্ট ক্লিক করলেই দেখবো আলাদা একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। খুব কঠিন? মেবি খুব কঠিন না, আমি আবারও দেখে দিচ্ছি। ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করছি, আর একটা ক্লিক হয়ে গেছে। এখন কি করব? আমাদের কি করতে হবে? জাস্ট আমাদের যে ক্লায়েন্ট আছে তাকে বুঝ দিতে হবে। ঠিক আছে। তো কি করব? ঠিক আছে। এটাকে আর এটাকে আমরা একটু দুটো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে যে গ্রুপ দেখতে পাচ্ছি না? ক্লাসের পরে বলেন, আমি মোবাইলেরটা আবার একটু দেখিয়ে দিব যদি লাগে। আমরা মোবাইলেও কিন্তু পারবো এই গ্রুপ করা। এই দুটোকে একসাথে করে নিলে গ্রুপ হয়ে যাবে। এটা এখন একটা প্রোডাক্ট। ঠিক আছে। এটা আর এটা একসাথে সিলেক্ট করে নিয়ে আবারও সিলেক্ট করছি। এটা আর এটা যদি একসাথে সিলেক্ট করি গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে। এটা এটা এখন একটা প্রোডাক্ট না? এটা এটা একটা প্রোডাক্ট। ওকে। তো আমরা কি করব? বেশি কিছু না, আমরা জাস্ট জায়গা চেঞ্জ করব।
বেশি হলে এটা কালারটা চেঞ্জ করে দিই। এটা যেহেতু বড় আছে, এখন আমরা একটু বড় করে দিই। এখন কাজ হলো আমরা একটু আপগ্রেড করে দিই, যেহেতু এই জায়গাটায় আছে আমরা একটু এটাকে, এটার কালার চেঞ্জ করে দিই। এটার কালার আমরা একটু পার্পল কালার করে দিই। এটাকে আমরা একটু সাদা করে দিই। বা এটাকে আমরা পিঙ্ক কালারও করতে পারি। পিঙ্ক কালার করার থেকে সাদাটা বেটার হবে। এখন বলেন তো, এটার এটা কি একবারে সেম মনে হয়? এটা এটা সেম। এটা এটা মেবি সেম না, তাই না? এটা এটা সেম না। একইভাবে যদি আমি, জি হালকা তো হবে কিন্তু সেম তো না, তাই না? তো এইটাকে যদি আমি আবার কপি করি, এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এগুলোকে আমরা কালো করে দিই। পিঙ্ক কালার কি? পিঙ্ক কালার অথবা এখান থেকে আমরা কালার নিয়ে নিতে পারি। হ্যাঁ, ইয়েলো দেওয়া যায়। ইয়েলো দেওয়া যায়। তো বলেন, এখন কি আমাদের তিনটা কি তিন রকম কালার? দেখেন, এখন কি আমার একটা পিন থেকে তিনটা বানিয়েছি? এখন বলেন, এরকম কি আমরা
50টা পিন বানানো কি আসলে খুব কঠিন? একটা পিন বানাতে আমার কত সময় লাগলো? প্রায় 30 মিনিট সময় লেগেছে। আর এরপরে 50টা পিন বানাতে আমার কত সময় লাগবে? আর 10 মিনিট, তাই না বলেন? তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, তাহলে আমাদের হ্যাঁ 20 মিনিট লাগবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, জাস্ট আমাদের জাস্ট একটা জিনিস চেঞ্জ করতেই আমরা ই হয়েছি। এখন যদি আমরা, তাহলে আমাকে বলেন আমরা এখন স্ট্যাটিক পিন গুলো করতে পারবো? তাহলে আমরা স্ট্যাটিক পিন গুলো করতে পারবো। হ্যাঁ, সেম লেখাই তো, বেশি হলে আমরা চেঞ্জ করতে পারি। আপনি যদি চেঞ্জ করতে চান দেন আপনি চেঞ্জ করেন। চেঞ্জ করেন, শেষ। ঠিক আছে, আপনার যে টেমপ্লেট আছে, আপনি চেঞ্জ করলেন, নতুন একটা টেমপ্লেট হয়ে গেল। খুব কঠিন কাজ? খুব কঠিন কাজ না। ঠিক আছে, আপনার এবার যদি ইয়ে চেঞ্জ হয়ে যায়, বানানো হয়ে যায়, আর কোনো কঠিন কাজ না। তো এরপরে আমাদের কি কাজ বাকি আছে দেখেন। আমরা কিন্তু স্ট্যাটিক পিন বানানো শিখে গেছি। ভিডিও পিন তো ভিডিও পিন, তাই না, যেটার মধ্যে লেখা থাকবে না। আইডিয়া পিনটা কি শিখেছিলাম? আইডিয়া পিন শিখেছিলাম যে পিনটা, এই স্ট্যাটিক পিনটাই শুধু নড়াচড়া করবে, তাই না, মানে অ্যানিমেট করবে। তো আজকে তাহলে এখন দেখে ফেলি কিভাবে আর কি অ্যানিমেট করবে। আমরা লাস্টে পিনটা দিয়ে দেখাই এটাকে আমরা কিভাবে অ্যানিমেট করাতে পারি। তো আমরা এটা কি করবো, এটা ডুপ্লিকেট করি। মোবাইল এবং পিসিতে একটু আলাদা। মোবাইলে যদি করি তাহলে আমার প্রতিটা আলাদা আলাদা করে করা লাগবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। মোবাইলের জন্য কি করা লাগবে, প্রতিটা আমাকে আলাদা আলাদা করা লাগবে। এবং পিসিতে কি, পিসির জন্য আমার সুবিধা হলো সবগুলো আমি একসাথে চয়েস করে নিতে পারছি। বিষয়টা সবাই ক্লিয়ার? এটা হলো মোবাইল আর পিসির মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সবাই ক্লিয়ার? আমি একসাথে সিলেক্ট করতে পারছি, আর ওখানে আমার একটা 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 করে সিলেক্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো যদি মোবাইলে পারেন সবগুলো একসাথে সিলেক্ট করতে, অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে, যে স্যার আমি মোবাইলে একসাথে সিলেক্ট করতে পারি। আমি ট্রাই করেছি, আমি একসাথে সিলেক্ট করতে পারিনি আর। তো আমাকে একটু বললে অবশ্যই আমার আমার সুবিধা হবে আমার স্টুডেন্টকে বলতে। তারপর এখানে আমরা অ্যানিমেট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে অ্যানিমেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে উপরের দিকে আমরা অ্যানিমেট একটি অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা কি করব, জাস্ট অ্যানিমেটে ক্লিক করব। এখন দেখেন আমরা এখানে কোন একটি অপশন ক্লিক করলেই আমাদের কিন্তু হয়ে যায়। তো এই ফেড অপশনটা দিয়ে দিই। তো আমাদের কি হয়ে গেছে, আমাদের কিন্তু এই পিনটা, হ্যাঁ মোবাইল পিসি, মোবাইল দিয়েও আমরা করতে পারি, ওটা নিয়ে আমরা পরে কথা বলছি। তো আমরা শেয়ার বাটনে ক্লিক করব। এখন কথা হলো আমাদের আইডিয়া পিন ক্রিয়েট হয়ে গেছে একটা, আর 3টা স্ট্যাটিক পিন ক্রিয়েট হয়ে গেছে। আর আমাদের কাজ কি, আমাদের কাজ হলো জাস্ট এটাকে ডাউনলোড করা। ঠিক আছে, কি জাস্ট আর এই পিনগুলোকে ডাউনলোড করা ছাড়া আমাদের কাজ সব শেষ। তো আমরা শেয়ার বাটনে ক্লিক করি, ডাউনলোড বাটনে ক্লিক করি। এখন কি দেওয়া আছে অপশনে, MP4। আমার কি সবগুলো MP4? হ্যাঁ, অ্যানিমেট পিন ইউজ করলেই হয়ে যায় আইডিয়া পিন, এটাই তো, যেটার মধ্যে অ্যানিমেট দিবেন সেটা আইডিয়া পিন। এই তো, খুব কঠিন না সোহা আপু? বুঝতে পারছি কঠিনের ওপর কঠিন। তো এখন আমরা বুঝতে পারছি, এখন MP4, আমার তো 3টা কি MP4, 1 থেকে 3 নাম্বার পেজ আমার কি MP4? বলেন তো। ভেরি গুড। 1 থেকে 3 নাম্বার পেজ আমার জেপিজি, শুধুমাত্র আমার 4 নাম্বারটা হলো MP4, তাই না? তো আমি সেভাবে করে ডাউনলোড করব।
ক্লিয়ার? তো আমি সেভাবে ডাউনলোড করি। আমার প্রথমটা আমার জেপিজে, আমাকে ও সবগুলো দিবে, ও তো আর জানে না কোনটা কি। এখান থেকে আমি জাস্ট সিলেক্ট অল বাদ দিয়ে প্রথমটা আমরা ডাউনলোড করছি জেপিজি হিসাবে। খুবই কঠিন কাজ, আমরা তো পারছি না। সেকেন্ড পেজ ডাউনলোড করছি। ওকে, আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই। সেকেন্ড পেজ করলাম, এটা মনে রাখেন, সেকেন্ড পেজ করছি। জাস্ট এনিমেটে ক্লিক করেছি। এনিমেটে ক্লিক করে আমরা জাস্ট এটাকে যে কোনো একটা পিনে ক্লিক করেছি, এটা যে কোনো একটাতে, আর কিচ্ছু না। ঠিক আছে, যে কোনো একটা ক্লিক করেছি। যা দিবেন তাই আসবে, যা দিবেন তাই আসবে। ঠিক আছে ভাইয়া, যা দিবেন তাই আসবে। তো 2 নাম্বার পেজ পর্যন্ত গিয়েছিলাম, 3 নাম্বার পেজে যাই। আমরা বুঝি কাজগুলো খুবই কঠিন কাজ, কিন্তু একটু শিখতে হবে, ঠিক আছে? আমরা এটা জেবিজি 3-তে যাচ্ছি। তো আমরা 3 নাম্বার পেজে যাচ্ছি। এরপরে হলো ডাউনলোড থেকে আমরা এটাকে জেপিজি দিব নাকি এমপি4 দিব? 4 নাম্বার পেজটা, ভেরি গুড, আমরা এমপি4 দিচ্ছি। এমপি4 দিয়ে আমরা 4 নাম্বার পেজটাকে সিলেক্ট করব। আমরা এটাকে ডাউনলোড করছি। এখন যদি জিজ্ঞেস করেন স্যার সবগুলো একসাথে কেন নেইনি, যদি সবগুলো একসাথে হয় তাহলে আমাদের কিন্তু রার হিসাবে আসবে। তো আমরা যদি মোবাইলে রার ফাইল নিতে পারি, তাহলে আমরা সবগুলো রার ফাইল নিতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো রার ফাইল নিতে চাইলে ওভাবে নিবেন, কিন্তু পরে নিজের দায়িত্বে আর কি বিষয়গুলো কাজ করবেন। ওকে, তাহলে আমরা কি করবো এখন, আমরা প্রিন্টারেস্টে যাব। দেখেন আমরা এখন কি করছি, আমাদের সবগুলো ডাউনলোড করেছি, এখন কোথায় যাব আমরা? প্রিন্টারেস্টে যাব। ওকে, তো প্রিন্টারেস্টে গিয়ে আমরা এখানে ক্লিক করব। এই জায়গায় কিছু করতে পারবো, এই জায়গায় কিছু করতে পারবো না। ব্যাক টু প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্টে যাব। তো আমরা এরপরে কি করছি, একটি পিন বোর্ড ক্রিয়েট করছি। তো পিন বোর্ড ক্রিয়েট করা আমার স্টুডেন্টরা খুবই পারে না, স্যার বলে স্যার আমি খুঁজে পাই না, পিন বোর্ডটা কই আছে খুঁজে পাই না। তো আমরা একটু খুঁজে পাওয়ার ট্রাই করি। এখানে সেভড অপশন কি সবাই দেখতে পাচ্ছেন? মোবাইল এবং পিসিতে কিন্তু সেম, ডেস্কটপ মোড অন করে, ঠিক আছে? তো আমরা এখানে সেভড অপশনে ক্লিক করি, এবং এখানে কি সবাই প্লাস অংশ দেখতে পাচ্ছেন? তো প্লাস অংশ ক্লিক করে আমরা কি বোর্ড পাচ্ছি? তো এখন আমরা যদি বোর্ড না পাই তাহলে দোষ কার? আমার স্টুডেন্টরা বোর্ড পায় না। বোর্ড কি লুকিয়ে রাখা আছে? আশা করি আমরা বোর্ড খুঁজে পাবো। আমরা আশা করি একটু ভিডিওটা কষ্ট করে দেখব। সবকিছুই কিন্তু আমরা ভিডিওর মধ্যে পেয়ে যাই। তো আমাদের কি করতে হবে, একটু ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সবগুলো পাবো। ভিডিও না দেখলে কিন্তু কিছুই পাবো না। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে বোর্ডটি আছে বোর্ডে ক্লিক করব। তো এখানে আমার বোর্ডের নাম লিখতে বলছে। তো এখন আমার নাম লাগবে এবং কিছু লাগবে। তো আমরা একটা কাজ করব, এখন আমরা নামও কিন্তু জানি না, তাই না? তো আমরা এখন বোর্ডের রিসার্চ করি। ঠিক আছে, বোর্ডের নাম দিতে হবে, ইনফো দিতে হবে, এগুলো সবকিছু দিতে হবে। তো আমরা তো এখনো অনেক বেশি কিছু জানি না, তো আমরা একটা কাজ করবো, আমরা চ্যাট জিপিটি একটু হেল্প নেই। তো আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই। এটা কিন্তু আমার ফ্রি ভার্সন। ওকে, আমি তাহলে অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। সবাই মেসেঞ্জার ই করে নেন, আমি এখন ই করে দিচ্ছি। এটা আমার চ্যাট জিপিটি ফ্রি ভার্সন, আমি পেড ভার্সন ইউজ করছি না এটার মধ্যে। তো আমরা চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে আছি। তো আমি যেটা করব,
এই যা যা আছে সবই আমি চ্যাট জিপিটিকে জানিয়ে দিব। নেম, প্রোডাক্ট ডেসক্রিপশন, আরো কিছু ডেসক্রিপশন আছে। ওয়েট এ বিট, আমি একটু ডেসক্রিপশন গুলো নিয়ে আসি। বেশি নিচে চলে গেছি। আর কিছু ডেসক্রিপশন আছে তো, আরেকটু ডেসক্রিপশন আছে আমাদের। Just একটু কি, আর কিছু নেই। দেখি আরেকটু তো থাকার কথা, একটু দেখি। না, আর কিছু পাচ্ছি না। সাইজ আছে, আমরা স্মল সাইজ নিয়ে করেছি। সাইজ স্মল। যেহেতু আর কিছু পাচ্ছি না, অনেক খুঁজেও আর কিছু পেলাম না। পরে কাস্টমার রিভিউ, তো আমরা এটা পেলাম, তো আমি ওকে এরপরে বলবো আমার জন্য ইন্টারেস্ট এর পিন বোর্ড এর নেম অ্যান্ড ডেসক্রিপশন রেডি করে দাও। আর এইগুলো যেন হ্যাশট্যাগ আর এইও অ্যান্ড এসইও দিয়ে অপটিমাইজড থাকে। আর ডেসক্রিপশন অবশ্যই 500 ক্যারেক্টার এর মধ্যে থাকে। তো আমরা এইভাবে করে দিলাম, ঠিক আছে। এগুলো আমরা অবশ্যই পারবো। ও, ডেসক্রিপশন ইংরেজিতে হবে, না হলে বাংলা করে দিবে, ডেসক্রিপশন ইংরেজিতে হবে। তো আমার কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আমার কি ইংরেজি জানাই লাগবে নাকি? তো এই জন্য আমি বাংলিশে লিখে দিলাম, ঠিক আছে। সবসময় যে ইংরেজিতে দিতে হবে এমন কোনো কথা নেই। তো বোর্ড নেম আমাকে দিয়ে দিয়েছে, আশা করি দেখতে পাচ্ছি। তো এটা আমরা কি করব, আমাদের বোর্ড নেমে দিয়ে দিব। আমি জাস্ট আবার একটু চ্যাটটা খুলে দিচ্ছি। বলেন তো, আমরা, এটা কি খুব কঠিন ছিল? প্রম্পট দেওয়া মেবি কঠিন ছিল না, তাই না? আমরা যারা ইংরেজি না পারি তারাও কিন্তু দিতে পারবো, ঠিক আছে। তো এরপরে আমরা এটা অবশ্যই কিন্তু টিক মার্ক দেবো না, ঠিক আছে। তাহলে কিন্তু কেউ আমাদের বোর্ড দেখতে পারবে না। এরপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো এরপরে এই অপশনে একটু দেখি, যদি আমরা এখানে কিছু পিন এ ক্লিক করি, তাহলে এই পিনগুলো আমাদের সেই বোর্ডে ইনপুট হবে। ঠিক আছে, আমি একটু সবার সাথে আমি চ্যাটটা অফ করি, নাহলে অনেকে আমার কথা বুঝতে পারবেন না। তো যদি আমি এই পিনগুলো অ্যাড করি, তাহলে আমাদের যে পিনটি যেটা আছে আমার পিন বোর্ডে অ্যাড হয়ে যাবে। তো এই পিন বোর্ডে অ্যাড হওয়ার পজিটিভ নেগেটিভ গুলো কি আমরা একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে। মনে করেন এই পিন বোর্ডটি, এই পিনটি পি ইন্টারেস্টের
যে র্যাঙ্ক করলো, মানে ফার্স্ট পেজে আসলো, তাহলে এই পিনের পরের পিন যদি আপনার পিনটি হয় তাহলে আপনার অ্যাকাউন্টটি দেখবে। ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? এই পিনটি যদি ফার্স্ট পেজে থাকে তাহলে এর পরেরটি আপনার পিনটি হওয়ার পসিবিলিটি আছে, তাই না? অ্যাট দ্য সেম টাইম যদি আপনার পিনটি ফার্স্টে থাকে তাহলে আপনার পিনের এরপরে আপনার পিনটি থাকবে। কিন্তু নেগেটিভ দিকটি কি? নেগেটিভ দিকটি হলো একটা জগা খিচুড়ি থাকবে আপনার বোর্ডে। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা যদি মনে করেন যে আপনার বোর্ডের মধ্যে আপনি অনেকগুলো পিন জাস্ট র্যাঙ্ক করার জন্য রাখবেন, তাহলে আপনি এটা রাখবেন। আর যদি মনে করেন স্যার আমি আমার পিনের মধ্যে অন্য কারো পিন রাখবো না, তাহলে আমরা আমাদের শুধুমাত্র আমাদের গুলো রাখবো। আর মনে করেন বোর্ডের মধ্যে আপনি রাখতে চাচ্ছেন যে এই বোর্ডটা আমি শুধুমাত্র র্যাঙ্কিং করার জন্য রাখবো, তাহলে সেটার মধ্যে আপনি অনেকগুলো পিন রাখলেন। ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা এখন কি করব? আমরা এখান থেকে আমরা এটা কমপ্লিট করেছি, আমি এখানে কোনোটা রাখছি না, আমি যেন ডান বাটনে ক্লিক করছি। খাদিজা ইসলাম আপু, আপনার কোশ্চেনটা আমি পরে দিচ্ছি, ঠিক আছে? তা আমরা এখন এডিট বাটনে ক্লিক করছি। এডিট বোর্ডে ক্লিক করে আমরা কি করব? এই যে বললাম এডিট ইনফো অ্যান্ড পিন বোর্ড, এটা আমরা দিব। তো আমরা অলরেডি আমাদের পিন বোর্ডের যেগুলো আছে সেগুলো আমরা এখানে কপি করছি। এখানে কিন্তু লেখা নাই, কিন্তু আমি জানি সর্বনিম্ন হলো 400 ওয়ার্ড, 400 ক্যারেক্টার। তো এখানে লেখা আমাদের খুবই কম, তাই আমরা হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। 500 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, তো আমরা এখানে আর কিছু বাদ দিয়ে দিই। দেখি কখন কখন। ওকে। তো আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবং যদি আমি এটাকে টিক চিহ্ন দিই তাহলে কিন্তু আমাদের এই পিনটি, বোর্ডটি কেউ দেখতে পারবে না এরপরে। আর যদি আমার বোর্ডটি ডিলিট করতে চাই, আমরা কখনো পিন ডিলিট করব না, বোর্ড ডিলিট করব, এটা আমরা গত ক্লাসেও বলেছি। এরপরে আমরা কি করব? আমরা ডান বাটনে ক্লিক করব। তাহলে আমাদের কি দেখতে পারলাম? আমাদের পিন বোর্ড ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের পিন বোর্ডের ডেসক্রিপশন কমপ্লিট। তাহলে আমাদের এইটুকু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের লাস্ট কাজ কি? জাস্ট পিন আপলোড করা, পিন ইনফরমেশন দেওয়া আর পিন দেওয়া। ঠিক আছে? তো আমরা কি করব? লাস্ট কাজগুলো করব। এখানে নিচে দেখতে পাচ্ছি, একবারে নিচে, একবারে ফাইনাল কাজ, আমার এখানে প্লাস বাটনে ক্লিক করব, পিন বাটনে ক্লিক করব, এখানে প্লাস বাটনে ক্লিক করব, আমরা ফার্স্টে যেটা আছে ফার্স্টে ক্লিক করব। ওকে, ফার্স্টে ক্লিক করার পর আমাদের কি কি লাগবে? টাইটেল লাগবে। তো আমরা আবার চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে বলবো আমার জন্য, এই সবকিছু আগে কপি করবো আবার। এরপরে প্রোডাক্টের লিঙ্কটাও কপি করি। প্রোডাক্টের লিঙ্ক কপি করার দরকার নেই, এইটুকু থাকুক। আমার পিন এর জন্য এসইও আর এইও অপটিমাইজড পিন ডিজাইন, পিন অপটিমাইজ এসইও অ্যান্ড এইও অপটিমাইজড পিন এর ডেসক্রিপশন লিখে দাও 500 থেকে 600 ক্যারেক্টারের মধ্যে, কারণ এখানে কোনো ক্যারেক্টার লিমিট নেই। ঠিক আছে? লিমিটের মধ্যে অবশ্যই ভালো হ্যাশট্যাগ থাকবে পিন্টারেস্ট এর জন্য।
তো আশা করি ক্লিয়ার হয়েছি। আমরা এখন কি করব? ও, একটা কথা দিতে ভুলে গেছি। এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে। আমাদের শুধু ইনফরমেশন না, আমাদের হেডিংও লাগবে। ডেসক্রিপশন অ্যান্ড হেডিং। হেডিং লিখে দাও, কারণ আমাদের হেডিং লাগবে, ওই যে উপরের হেডিং, টাইটেল। আমরা এটা পেয়ে গেলাম, কপি করলাম। আমি একটু সবাইকে আবার একটু সুযোগ দিচ্ছি, একটু বলেন এইটুকু ক্লিয়ার না আমরা? আমার এমন কোন স্টুডেন্ট আছে, এই কয়জন আছি, যে মাথার উপর দিয়ে যাচ্ছে? এমন তো হওয়ার কথা না, যদিও যদিও হওয়ার কথা না, আমরা ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে? তো আমরা এখানে এখন জাস্ট কাজ হলো কপি পেস্টের কাজ, সব থেকে ইজি কাজ। কপি পেস্ট। ডেসক্রিপশন কি? কপি, ঠিক আছে, আর পেস্ট, ঠিক আছে। অ্যাড লিঙ্ক, কপি, পেস্ট। এটা আমি একটা কাজ করি নর্মালি, আমি এটা কপি করে রাখি আমার কপি বোর্ডে। এটা হলো কপি বোর্ড, যদি ক্লিপ বোর্ড। যদি জানতে চান আমাকে বলবেন, আমি পরে বলে দিব কপি বোর্ড কই থেকে পাবেন। তারপরে আমরা এটা আমাদের বোর্ডটা দিয়ে রাখলাম। সার্চ ট্যাক্স, ট্যাক্স লাগবে এমন কোনো কথা নেই। তারপর আমরা ট্যাক্স খুঁজে দেখি, এটা খুবই দরকার আছে এমন নেই, মেকআপ বক্স দিয়ে রাখি। মেকআপ বক্স টিউটোরিয়াল, মেকআপ বক্স আর কিছু আছে, রুটিন, এগুলো আমরা দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলে নাই। এরপরে পাবলিশ। আমাদের একটা পিন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, একটা পিন কমপ্লিট। আরেকটা দিই, সেকেন্ডটা। একই রকম টাইটেল, টাইটেল কমপ্লিট, পেস্ট। এরপরে এখান থেকে আমরা কপি করে এটা পেস্ট, আর আমাদের এটা জাস্ট মেকআপ টিউটোরিয়াল। ট্যাক্স কোনো রকম দরকার নেই, জাস্ট দিচ্ছি যদি পরে, এই কারণে। এরপরে আমরা লাস্ট জিনিসটা দেখি, পাবলিশ এট লেটার ডেট। পাবলিশ এট লেটার ডেট মানে কি? এটাকে বলে শিডিউল করা। এখন মনে করেন আমাদের, একটু আগে কি বলেছি, প্রতিদিন কিন্তু আপনার প্রিন্ট করা লাগবে। তো আপনার প্রতিদিন প্রিন্ট করা লাগলে, এখন আপনার তো একটা ব্যক্তিগত জীবন আছে, যেমন আমার আছে তেমন আপনারও আছে। তো হতে পারে আপনার বাসার বাইরে যেতে হতে পারে, ঘুরতে হতে পারে, অন্য অন্য জায়গায় ঘুরে যেতে হতে পারে। তো সেই মুহূর্তে আপনার কি করা লাগবে? আপনি যদি অন্য একটা টাইমে, মনে করেন আপনি চাচ্ছেন প্রতিদিন সকাল 10টার দিকে আপনার পিনটা পিন হবে প্রতিদিন, কিন্তু আপনি তো এখন, হতে পারে আপনার শ্বশুর বাড়ি আছেন, আপনার বাপের বাড়ি আছেন, তো এই মুহূর্তে আপনার তো ক্লিক করা বা পোস্ট করা সম্ভব না। তো আপনি যখন নিজের বাসায় ছিলেন, আপনি এখানে পাবলিশ একটা লেটার ডেট দিয়ে পোস্ট করে গিয়েছেন, ঠিক যে সময় পোস্ট করতে যাবেন ওটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি। কিভাবে পোস্ট হবে আমি দেখিয়ে দিব, কিন্তু আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখনই আমরা দেখব যে কিভাবে শিডিউল পোস্ট করা যায়। তো শিডিউল পোস্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কটা বাজে, 11:30 বাজে, ঠিক আছে, 10:30 বাজে। তো আমরা এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি 9 তারিখের, 9 সেপ্টেম্বর, সরি 3 সেপ্টেম্বর, আজকে 2 সেপ্টেম্বর। আমরা 2 সেপ্টেম্বরে চাচ্ছি কয়টার দিকে দিতে? আমরা শুধুমাত্র 11টার দিকে দিতে পারি। তো 11টার দিকে এটি পোস্ট হবে। তো আমরা শিডিউলিং ডেট বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তো এটা শিডিউল দিয়ে দিলে আমার কি হবে? আমার 11টার দিকে পোস্ট হবে। আমার কিছু করা লাগবে, 2 সেপ্টেম্বর 11টার দিকে এটা পোস্ট হবে। আমরা শিডিউল করে দিলাম, আমরা একবার করলে আর কোনো চেঞ্জ করতে পারবো না। পিএম, পিএম, রাত্রেবেলা একটু পরে। পিএম এএম যা দিবেন তাই হবে।
ঠিক আছে, পিএম দিয়েছি মানে রাত্রে একটু পরে। তাহলে আমরা ক্লিয়ার। তারপর আমরা আরেকটি দিই, রাত্রে এটা, এরপরে এটা ছিল লিঙ্ক, যেটা ছিল মেকআপ বক্স, মেকআপ টিউটোরিয়াল, মেকআপ রুটিন, জাস্ট পাবলিশ করে দিই। তো লাস্টে আমরা কি ছিল, লাস্টেরটা ছিল আমাদের আইডিয়া পিন। তো আইডিয়া পিন কিভাবে দিব, সেম ভাবে আমরা দিব, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। প্রোডাক্ট ডেসক্রিপশন, লিঙ্ক, মেকআপ টিউটোরিয়াল, মেকআপ রুটিন। তারপরে আমরা পাবলিশ করে দিই। তো আমরা কিভাবে পিন ক্রিয়েট করতে পারি আমরা কিন্তু দেখলাম, ঠিক আছে। আমরা যদি এখন আসি, সেভ অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু অন প্রিন্টস এর মধ্যে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। এই যে আমাদের স্ট্যাটিক পিন, ভিজিট সাইটে গেলে আমাদের কিন্তু সেই সাইটটা দেখতে পারবো। ওকে, এরপরে হলো আমাদের ভিডিও পিন, আইডিয়া পিন যেটা আমরা করলাম। কেন হয়নি ভগবান জানে কেন হয়নি। তোমার সময় লাগবে দেখে হচ্ছে না, কিন্তু ঠিকই হবে। মাত্র ইয়ে হয়েছে তো এই জন্য হয়নি, কিন্তু হবে ওটা। এখানে হয়েছে, ওখানে হবে। তো যাই হোক, ওটা হবে, একটু পরে হলে হবে। ওটা আটকে গেছে। তো যাই হোক, এটা হবে, একটু পরে হলে হবে। তো এখন আমাকে একটু সবাই বলেন তো, আমরা কি কর্জল পিনটা দেখবো? আমরা কি কর্জল পিন দেখতে চাই? ওকে, তাহলে আমরা কর্জল পিন দেখতে চাই। তো কর্জল পিন করার কিন্তু একটু ডিফিকাল্ট, ঠিক আছে, একটু অন্য জায়গায় যেতে হয়। তো কর্জল পিন কোথায় যেতে হয়? কর্জল পিন যাওয়ার জন্য কিন্তু জায়গা একটু অন্য জায়গায়, ঠিক আছে। কর্জল পিন দেখার জায়গা হলো এখানে, দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের এখানে আসতে হবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট পিন ফর অ্যাড, এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আসতে হবে আমি যদি কর্জল পিন দিতে চাই। তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা, হ্যাঁ, এখানে আমরা ফার্স্টে আমরা পিন গুলো ক্লিক, আগে লেখাগুলো লিখে নিব, ঠিক আছে। তো কারণ পিন অ্যাড করার পরে সমস্যা হয়, আমরা লেখাগুলো লিখে নিব। আমরা এখান থেকে লেখা কি লিখে আসবে, না লেখাগুলো আসবে না। তো আমরা লেখাগুলো লিখে নিই। এখানে আমার আগে লিঙ্কটা আগে দিতে হয়, তারপরে আমরা এরপরে আমাদের ডেসক্রিপশনটা দিব, ঠিক আছে। এরপরে অল্টারনেট টেক্সট, মানে কোনো কারণে যদি ছবি না আসে তাহলে যে লেখা আসবে, এটা আমরা কি করব, আমাদের এই উপরের যে লে- উপরের যেটা আছে, মানে আমাদের যে টাইটেল যেটা আছে সেটাই আমরা লিখে দিব। এখন আমরা ছবিটা দিব। এটা আমি কেন ছবি দেওয়া সবার শেষে দিলাম, এখন কিন্তু আমরা নাড়াতে পারবো না। সবাইকে বুঝতে পারছি, ছবি দিব সবার শেষে, কারণ এরপরে আমরা নাড়াতে পারবো না। তো এখানে আমরা এখন কি দিচ্ছি, এই যে ক্রিয়েট কর্জল দেখতে পাচ্ছি, ক্রিয়েট কর্জল। তো এখন আমরা ক্রিয়েট কর্জালে ক্লিক করব। ক্রিয়েট কর্জালে ক্লিক করলে
দেখতে পারবো আরেকটা হয়েছে, এবং এখান থেকে আমরা এই টিক চিহ্নটা উঠিয়ে দিব। এই টিক চিহ্নটা উঠিয়ে দিলে কি হবে, আমার অন্যান্য সবগুলো লিঙ্ক সেম হবে না। তো আমরা এই লিঙ্কটা উঠিয়ে দিলাম, আরেকটি ছবি দিলাম, এবং একইভাবে আমরা আগের মতো করলাম। ওকে, আমার আগে লিঙ্ক দিতে হবে। তো মনে করেন আমরা সেকেন্ডে কি দিচ্ছি, আমরা আমাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই। ফেসবুকের না, হ্যাঁ ফেসবুকের লিঙ্ক দিই। এরপরে আমাদের ডেসক্রিপশনটা দিই। এরপর আমরা আরেকটি দিই। এরপর লাস্টে ফাইনাল একটা দিই। এটার মধ্যে আমাদের ফাইবারের লিঙ্কটা দিই। ফার্স্টে আমরা লিঙ্ক দিব। এরপর আমরা টাইটেল দিব। এরপরে আমরা আমাদের ডেসক্রিপশনটা দিব। তো এরপরে আমরা কি করব, যদি আরো ছবি দিতে চাই আরো ছবি দিব, না হলে আমরা পাবলিশে ক্লিক করব। তো সি ইওর পিনে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি যে যদি লাস্টেরটায় প্রথমটায় যাই আমাদের অ্যামাজনে যাচ্ছি, এর পরেরটায় যদি যাই ফেসবুকে যাব, এবং এর পরের পিনে যদি যাই আমাদের ফাইবারে আর কি আসবো। বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আপনার একটা কোশ্চেন থাকবে, স্যার সবই তো বুঝলাম, তো আমরা যখন ফাইবার থেকে কোনো কাজ যদি পাই ইন্টারেস্ট টাইপের, আমি এখন একটু আপনাদের চ্যাটটা ওপেন করছি কারণ আমি কথাগুলো যাতে বলতে পারি। তো আমরা যদি ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টের এই সার্ভিসের কোনো কাজ যদি পাই ফাইবার থেকে, তাহলে আমরা কাজটি কিভাবে করব? ঠিক আছে। তো আমাদের সব থেকে বেটার কাজ কি হবে? সব থেকে বেটার কাজ হবে যদি আমরা আমাদের ক্লায়েন্টের আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা নিয়ে নেই। কি বলেছি? আইডি অ্যান্ড পাসওয়ার্ড যদি নিয়ে নেই, তাহলে আমাদের সব থেকে বেটার হবে। সবাই ক্লিয়ার? মেবি আমার কথা সবচেয়ে ক্লিয়ার। এখন যদি আমাদের ক্লায়েন্ট বেশি বুঝে, যেমন আমাদের স্টুডেন্ট যারা একটু আছে একটু বেশি বুঝে সেরকম যদি মনে করেন, না ওরকম কোনো কিছু নেই সুহাপু, যে কর্জাল প্রিন্ট করার জন্য আমাদের বেশি ফলোয়ার লাগবে ওরকম কিছু নেই, সবাই করতে পারে। এখন যেমন আমাদের যদি কিছু আমাদের ক্লায়েন্ট যদি বেশি বুঝে যে আমি আমার আইডি পাসওয়ার্ড দিলে আপনি আমার আইডি খেয়ে দিবেন, এরকম যদি কোনো ক্লায়েন্ট আছে, এরকম ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, যে আমি আমার আইডি পাসওয়ার্ড দিব না, তো সেক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হবে আপনার। ঠিক আছে। তো সেক্ষেত্রে কি ঝামেলা পোহাতে হবে? আপনার একটি অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে করব, আমি একটু আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এরপরে সবাই বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছি এপাশে। দেখতে পাচ্ছি, মেবি সবাই দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখনই করতে যাব না। এই বিষয়টি ক্লিয়ার? আমরা কিন্তু এখনই এই মুহূর্তে করতে যাব না, এই বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা। আমরা যদি ঘাটতারা কাস্টমার পাই তখন কিন্তু আমরা এই কাজটি করতে যাব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমরা তারপরে এখানে যাচ্ছি।
এখানে গেলে আপনাকে প্রথমে সেট আপ করতে বলবে। কি সেট আপ করতে বলবে? অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে বলবে। ঠিক আছে, আমি আপাতত এখানে করছি না, আমার আগে একটা আইডিয়া আছে। তো অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার সাথে সাথে আপনার এরকম ড্যাশবোর্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি একবার করেছি তো। তো যখন সেট আপ করবেন, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা খুবই ইজি, দুটা ক্লিক করলেই সেট আপ হয়ে যাবে। এবং আপনাকে একটা আইডি দিয়ে দিবে। ঠিক আছে, আমরা এখান থেকে প্রমোট করতে পারি। ঠিক আছে, প্রমোটও করতে পারি সে আগের মতো অ্যাড ম্যানেজারের মতো। এবং আপনি যে কাউকে এমপ্লয়ার হিসাবে অথবা পার্টনার হিসাবে সে আপনাকে অ্যাড করতে পারে। তো তাকেও অ্যাড তাকেও কি করতে হবে? একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। আপনাকেও একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে এবং তাকে বলবেন তাকে যাতে এক্সেস দেয় পার্টনার হিসাবে। ঠিক আছে, আপনাকে কি হিসাবে পার্টনার দিবে? আপনাকে অ্যাড হিসাবে পার্টনার দিবে। ঠিক আছে, আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দেখতে পাচ্ছেন? আমারটা দেখতে পাচ্ছেন না সবাই? এখন ছোট, আপনার এখন দরকার নেই দেখার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে ছোট করে দেওয়া আছে? মোবাইল ইউজাররা দেখতে পাচ্ছেন না? এটা বড় করে দেখার কিছু নেই, দেখতে পাচ্ছেন তো? তো আমরা নিজেদেরটাও দেখতে পারবো। তো এই নাম্বারটা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব যে আপনি আমাকে পার্টনার হিসাবে অ্যাড করেন। রিকোয়েস্ট এক্সেসে ক্লিক করলে ওনাকে দেখবেন যে ওনার পার্টনার আইডি চাইবে। তো এই পার্টনার আইডি ওনাকে দিয়ে বলবেন যে আমাকে এক্সেস দেন। ঠিক আছে, তো তারপরে এক্সেসটা নেওয়ার পরে আমরা বাকি কাজগুলো করতে পারবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এটা একটু হ্যাসেল না? এই হ্যাসেল আমরা পোহানোর যদি দরকার পড়ে তো আর কি এই, ঠিক আছে, না হলে আমাদের কিন্তু সমস্যা নেই। তো এখান থেকে কিন্তু আমরা পেইড কাজগুলো করতে পারি। যদি আমাদের পেইড, একজন জিজ্ঞেস করেছিল না যে আমরা পেইড মার্কেটিং করতে পারি নাকি? আমরা যদি পেইড মার্কেটিং করি, আমরা এই জায়গা থেকে পেইড মার্কেটিং করতে পারি। ঠিক আছে, তো আমাদের নর্মালি পিন্টারেস্ট থেকে পেইড মার্কেটিং করার দরকার পড়ে না। তো আমরা যদি পেইড মার্কেটিং করি আমরা এখান থেকে করতে পারি। আমরা নর্মালি পিন্টারেস্ট থেকে পেইড মার্কেটিং করে থাকি না। ঠিক আছে, আমরা কি মার্কেটিং করি? আমরা অর্গানিক মার্কেটিং করে থাকি। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো এখন হলো, স্যার আমাদের তাহলে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা আমার প্রিন্টারেস্ট আমারটা বেস্ট না হলেও আমরা একটা জিনিস ক্লিয়ার হচ্ছে কি, লেখা কিন্তু আমার ক্লিয়ার, তাই না? লেখা কিন্তু ক্লিয়ার। এখন আমি দেখবো কি আপনারা মোটামুটি সুন্দর করতে পারছেন নাকি। ঠিক আছে, আমার থেকে সুন্দর করবেন। ঠিক আছে, তো এটা তো আমাকে দেখাতে হবে। তো কিভাবে দেখাবেন? আপনারা প্রিন্টারেস্ট আইডি করবেন এবং এই ইউআরএল আপনি আমাকে শেয়ার করবেন। কোথায়? আমি একটি ছবি আপনাদের সাথে আগের মতো দিব। এখনই দিব নাকি ক্লাস শেষে পরে দিব? ওকে, তাহলে ক্লাস শেষে পরে দিই, আমি ছবিটা দেখিয়ে দিই। এরকম একটা ছবি থাকবে, তার নিচে কি দিবেন? আপনার ইউআরএল দিবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো ইউআরএলটি দিবেন। আমি আপনার ইউআরএল ঢুকে আমি দেখে নিব যে আপনারা কি টাইপের প্রিন্ট করেছেন। ক্লিয়ার? যদি কোনো ভুল করে থাকেন, সিটিএ বাটন দেননি বা অন্য কিছু দেননি, ওগুলো আমি দেখে আপনাকে কমেন্ট করে দিব। আশা করি তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আশা করি এইটুকু দেখার পরে আমাদের কারো পিন কিভাবে ক্রিয়েট করতে হয়, আইডিয়া পিন কাকে বলে, ভিডিও পিন কাকে বলে, কারো কোনো সমস্যা থাকার কথা না। তো আপনাদের যদি এরপরে কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেনগুলো দেখি। দেখেন গত ক্লাসে ওনার সমস্যা ছিল, এই সমস্যার আমরা সলভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন একটু আমাকে আপনি পেজ পেজটা দেখেন, অ্যাড পেজ করে দেন। অ্যাড হ্যাঁ, করেন আগে। ওই পেজটা তো আপনার ওইখানে অ্যাড আছে, সেটা আগে আমার দেখবেন তো না? খাতা একটু দেখতে হবে, আমার কিন্তু মনে নেই এইভাবে আর কিভাবে পেজটা অ্যাড করে। একটু আপনি যদি প্লিজ না, দিতেন অ্যাড আপনার করে। পেজ তো ওইটার সাথে অ্যাড করা আছে নাকি অ্যাড করা নেই? না, ওইটা হচ্ছে, হ্যাঁ, এইটার সাথে হওয়ার কথা আছে। এই যে স্মার্ট হাব নেক্সট জেন পোর্টফোলিও লেখা আছে,
হ্যাঁ, এটার সাথে অ্যাড হবে। এটা কি ছিল? ওটা তাহলে পোর্টফোলিও করেননি, তাই তো? ওইটাই তো পোর্টফোলিও। না, ওটা পোর্টফোলিও করেননি, ঠিক আছে। আমরা দেখি, ট্রাই করে দেখি, যদি এটার মধ্যে অ্যাড হয় তাহলে তো হলো। তো আমরা এখন পেজে যাই, সেটিংসে যাই, ঠিক আছে। আমরা এখানে অ্যাড পেজেসে যাই, ঠিক আছে। জি। অ্যাড পেজেসে যাচ্ছি। আমরা যেটা করব, আমাদের এখান থেকে কোনটা, এটা না? জি, এটা হ্যাঁ, স্মার্ট হাব নেক্সট জেন। তো আমরা এখান থেকে মেটা বিজনেস সুইটে যাব, ঠিক আছে। আচ্ছা। জি। এখান থেকে আমরা আমাদের যে নাম্বারটি আছে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আইডি নাম্বারটা, অ্যাসেট আর আইডি। এই নাম্বারটা, অ্যাসেট আইডিটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে দিয়ে দিব। পেয়েছি। জি। নেক্সট। নেক্সট। ওকে, আমরা এটা ক্লিক করছি। নেক্সট। আমরা এটার সাথে কমপ্লিট ইন্টিগ্রেশন করছি, এগ্রি। অ্যাড পেজ। ওকে, পেজ ডান। অ্যাডেড জি। সাকসেসফুলি, ঠিক জি। আছে। জি। পেজ অ্যাড বুঝছি। হয়েছে, হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। তো আমি জি। যেহেতু বলেছি এটা অ্যাড হবে, সুতরাং অ্যাড হবে। ক্লিয়ার? জি। ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ওনারটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়েছিল। আমি কি বলেছিলাম, যে আপনার যদি ডকুমেন্টস গুলো ঠিক মতো দেন, অবশ্যই আপনারটা অ্যাড হয়ে যাবে, অ্যাড ঠিক হয়ে আছে। যাবে। জি। ক্লিয়ার? তো আপনার প্রবলেম সলভ। আর যাদের যাদের সমস্যা ছিল, আমি একটু চ্যাটটা ওপেন করছি। যাদের যাদের সমস্যা ছিল তারা কি নিজেদেরটা করতে পারবেন এবং আপনারা প্রুফ পেয়েছেন? এখন যদি বলেন স্যার পারবো না, তাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। দোষ কিন্তু আপনাদের, ঠিক আছে। না, পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা আচ্ছা, কেটে থ্যাংক দিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে মিউট, আমি ইয়েটা একটু অফ করে দিলাম, আপনাকে মিউট করে দিলাম। ওকে স্যার। ওকে, আমি কোশ্চেন গুলো পরে নিব। খতিজা ইসলাম আপু, আমি একটা কোশ্চেন আছে যে আমার অন্যদের, হ্যাঁ ওগুলো আমি অবশ্যই পরে আর কি, আপনি হ্যান্ড রেজ করেন, আপনারটা পরে নিব, ঠিক আছে। আমি একটা সবাইকে আস্তে আস্তে করে নিচ্ছি। হারুন ওর রশিদ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। কিছু মনে করেন না, আমি পরে নিচ্ছি, কারণ আমরা একটা এক ধাঁচতে আসছি, ঠিক আছে। যেহেতু এটা আজকের ক্লাসে একবারে হুবহু নেই, এবং আপনার কোশ্চেন আমি একভাবে কিন্তু দিয়েছি, যেহেতু বুঝতে পারেননি আমরা পরে আসছি। হ্যাঁ, হারুনুর রশিদ ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, জি, ভালো আছেন? এই তো বেঁচে আছি, বলেন। আছি। আহ, স্যার, এই আমি যেটা প্রবলেম ওনায় যেটা দেখাইলেন, ওই সমস্যা আমারও ছিল আর কি। দেখি ওটা সলভ হয় নাকি। আর একটা কোশ্চেন ছিল আমার, যে ক্যানভাসে আমরা যে কাজ করি, যে প্রিন্টের গুলো করছি, এটা তো পুরো ভার্সন হলে আমাদের একটু সুবিধা হতো আর কি ডিজাইন করার। জি, আমি অন্য বুঝতে ক্লাস। পারছি। এখন আমি যে অবস্থানে আছি, ঠিক আছে, আমি কিন্তু কোনো আপনাকে কোনো শপের দিকে আমি ফেলতে পারি না, তাই না? তো এখন আপনি যেটা করতে পারেন, নয়তো নিজের রিস্ক নিয়ে, আগে যেটা হতো আমি আপনাকে বলি, লিড আইটি থেকে, লিড আইটি আপনাকে বলতে পারেন একটা কস্ট দিয়ে দিত, ঠিক আছে, 2 বছরের জন্য। তো এখন আর সেই সার্ভিসটি আর কি দেয় না, ঠিক আছে। তো এখন না, আমি, এটা অন্য কোনো আমি অন্য এক জায়গায় এডমিশন নিয়েছিলাম আর কি। ওরা ওখান থেকে দিয়ে দিছিল আর কি 2 বছরের জন্য, ঠিক আছে, জি আমি ওখানে বুঝতে ব্যবহার করছি, পেরেছি। ওটা মেয়াদ শেষ হয়ে গেছে। তো ওই ওই যে যেখান থেকে আপনি বের হয়েছেন, সেখান তাদের সাথে একটু যোগাযোগ করে দেখেন, তারা যদি আবার কোনো সুযোগ দেয়, অথবা আপনি একটু ফেসবুকে ঘোরাঘুরি করেন, অবশ্যই পাবেন, ঠিক আছে। আহ, তো একটু দেখে দেখেন আর কি। আগে দিত আপনার একটা ছোট কস্ট নিয়ে দিয়ে দিত, কিন্তু এখানে এখন স্যার অনেক ব্যস্ত দেখে এখন আর সেই সার্ভিসটি স্যার দিচ্ছেন না, আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারছি। এখন আমি ওই যে যে আমার অ্যাড হচ্ছিল না, আমার ওই ভাইয়ের মতন আমারও ওই অ্যাড হচ্ছিল না, এখন অ্যাড করছি। ওটা একটু কাইন্ডলি একটু দেখলে আর কি ভালো হতো আর কি। বুঝিনি। মানে আমারও ওই ওই ভাইয়ের না, মতন, যে ওই ভাই, পিছনের ভাইটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসে আমি যেটা পেজটা অ্যাড, বলেছি, হ্যাঁ, জাস্ট পেজটা আপনার, অ্যাড হতো, হ্যাঁ। হ্যাঁ আপনার অ্যাডটি জাস্ট
আপনার পার্সোনাল ডকুমেন্টস গুলো একটু দিবেন, দিতে পারবেন না? হ্যাঁ, ওইটা দিয়েছি, কিন্তু অ্যাড হয়েছে, তারপর একটু সমস্যা দেখাইতেছে আর কি। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি ঠিক মতো দেন তাহলে অবশ্যই কোনো সমস্যা দিবে না। আর যদি ঠিক মতো না দেন, আপনার স্মার্ট এনআইডি কার্ড না দেন, তাহলে কিন্তু সমস্যা করবে। আপনি স্মার্ট, অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করতে হবে ম্যাডাম, না? হ্যাঁ ম্যাডাম না স্যার, হ্যাঁ স্যার, করতে হবে। ঠিক আছে স্যার। নেক্সট নেক্সট করতে হবে নাকি? আপনার তো অলরেডি পেজটা অলরেডি ইনক্লুডেড আছে, সমস্যা কি? অ্যাড এখনই আমার আগে ছিল না, এখনই অ্যাড করলাম আর কি, এই জন্য আর কি তাহলে তো বললাম যে আছেই, তাহলে তো আছেই ইনক্লুড। এখন তো সমস্যা নাই, আমার অ্যাড আছে, না না, অ্যাড হয়ে গেছে। সমস্যা নেই, জি অ্যাড হয়েছে। তো আচ্ছা। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। ওকে, ঠিক আছে। ঠিক আছে। এতক্ষণ ছিল না, ওনার দেখার মানে দেখানোর পর আমি ওটা ট্রাই করলাম, হয়ে গেছে আর কি। ওকে, যেহেতু আমি যেটা দেখিয়েছি সে অনুযায়ী হ্যাঁ, করলে অবশ্যই হবে। ঠিক আছে। হ্যাঁ, 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 ঠিক আছে। ওকে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, আমাদের মামুন ভাইয়াকে পেলাম না। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই।